আমি খোয়াত আসলাম মরে আর এক মাত মাতিয়া যাই লাভ হইব। এখন গুরু জমানায় আমাদের দেশের মধ্যে যে সরকার বর্তমানে রুলিং সরকার আছে, আমার আসামের মাঝে সরকার যায় ডাবল ইঞ্জিনের সরকার নানি ভারত। আসামও আপনার বলে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রী যায় এই হয়েছে তিন হরুতার বেশ হইলে কিতা করবায় কোন ইলেকশনও তুমি খাড়া হইতায় ভারতায় নাই পারবাইনি। এখন বেটায় হরুতা হইতো না বুটো খালাইতো মাথো না। ও তো ফেব্রুয়ারিতে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন আছে না নি? তিন হরুতার বেশ হইলে খাড়া হইতে পারবাই গর হইতে ইতা করিও না রে তেবো আরে হরুতা ভাই মরিয়ালে তোকে খোরার এখন বইয়ালি তো মাতিস না বেটি, এখন মেম্বার হইতা তোর হরুতারে দুমা দিতে রে হয় না। তিনজন জনে বেশি হইলে চাকরি নাই হইলা না মাতো না। এর কারণে উভয় পরামর্শ করিয়া স্বামী স্ত্রী জমিনও পরামর্শ করিয়া সিজারের মাধ্যমে দুইটা সন্তান পাবার পরে একটা অপারেশন আছে। এই অপারেশন যদি মহিলায় করিলাই মরার আগ পর্যন্ত আর জমিনও জাদু হইতা নাই। নাউজুবিল্লাহ আছে না নি একটা অপারেশন? ও মা বইন হল তোমার লাইফের বাইসাইয়া স্ট্যান্ডার্ড পরিবার বানাইবার জন্য আমি দয়া করিয়া অনুরোধ করিয়া কইয়ার এই অপারেশনটা জমিন করিও নাই। কোন কারণে? তুমি যে স্বামীর ঘর আছো আল্লাহ বাঁচাইতা হায়াত দিতা স্বামীর ঘর তোমার মরণ হইত, কিন্তু যদি কোনো কারণে আগে তোমার স্বামী মারা যায় আর যদি অন্য জায়গায় তোমার বিবাহ হয় তোমার ঘর তলে আর জমিন কোনো সন্তান আইতা নাই। মাত বুঝা গেছে নি? এর কারণে এই অপারেশন যেটা জায়েজ নয়, বিলকুল হারাম, গুনাহ কবিরা। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইলেন কিয়ামতের ময়দানে আমার ফখর হইব তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম কিলা। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের সংখ্যা বেশি হইবা, কিয়ামতের ময়দানে আমার উম্মত বেশি হইবা, আমার ফখর হইব। এর কারণে আমি রাসূলুল্লাহ ফখর করম না সুবহানাল্লাহ। বাইর জওয়ান আমি ধন্যবাদ দিয়ার একজন সরকার ডক্টর চন্দ্রবাবু নাইডু নানি বেটা কইছে তার ইনো জাইন যত বেশ হরুতা ভাইবা একটা স্কেল ওভার দিব। আমরা মুখ্যমন্ত্রী সাহেব কইছেন তিন হরুতার বেশ হইলে বুটো ভাড়ানি নাই, চাকরি নাই। আর চন্দ্রবাবু নাইডু কইছেন দুইটা তনে বেশ যদি হয় যাতে বুটো ভালাই তাই ভারতায় মাত্র না। বেঠাও তো হে নানি চন্দ্রবাবু নাইডু বুঝবাইছ নি বেঠা। যাই হোক আমার বুজুর্গন মাঝে মাঝে নিউজ দেখো নি, ওই দেখতা দেশের খবরাখবর লইতায়। আমরা কোন জায়গায় বর্তমানে আছি? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আসিনি রে ভাই। দেখছ আল্লাহ হেফাজত করক। মা তৈল ভাই যার গাই দিকে নিয়ে আনে না। আমি আসলাম মা বাবার খেদমত, মা বাবার সেবা। মায় জাদুমণির জন্য জমিন কষ্ট করয়। সন্তান জন্ম দেওয়ার সময় কোনো মহিলা মারা যায়, বেশিরভাগ মা বইন হল এখন গুরু জমানাত এর মাঝে 80% মহিলার ঘরের মধ্যে বাড়ির মধ্যে সন্তান প্রসব হয় না, মেডিকেল যাওয়া লাগে, নার্সিং হোমও যাওয়া লাগে নানি যাওয়া লাগে। এই সময় মহিলা গর্তনে বাইর হয়। আগর 1-2 জাদু থাকলে মায় কুলোয়া নয়, মায়ে দরিয়া চুমা হাইনার ফরমাইল জাদুমণি হল আমি মা হসপিটাল যাইয়ার রে আল্লাহর হওলা করিয়া যাইয়ার আমি মা বেমার, যদি মৌলার হুকুম হয় আবার করিয়া আইব, আর যদি মৌলার হুকুম হয় না তাহলে আমি মারা যাইব। বাবা হল যদি আমি মারা যাই আমি মার জন্য জমিন দোয়া করিও। আল্লাহর বান্দিরে যখন নটির মধ্যে নেওয়া হয় ওই সময় স্বামীরে দরিয়া খান দইনার কইল আদরের স্বামী তোমার গর্ব আমি
6 বছর ছিলাম, 8 বছর 9 বছর ছিলাম। ও স্বামী রে, আমি এখন মরণের গেটো যাইতে প্রস্তুত আছি। আমি অনুরোধ করিয়ার, যদি আমি জমিনও মারা যাই, আমার উপর দাবি খান তুমি জমিনও ছাড়িয়া দিও। এই 8-9 বছরের মাঝে যদি কোনো দিন তোমার সানো কোনো ভুল করিয়া থাকে, কোনো কষ্ট দে, আমার বয়সে তুমি আল্লাহ ওয়াসি হিসাবে মাফ করিয়া দিও। কারণ বহু মহিলা খলাস সন্তান জন্ম দেওয়ার সময় কলিমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাইরে জোয়ান, তোমার জন্মের সময় তোমার মা জমিন বেউসইলা, তোমার জন্মের সময় মার জমিন বড় কষ্ট হইছে, তুমি জমিন বড়ইলাই, মায় না খায়া জমিন খাওয়াইছো। মাঘ মাসের রাত মায় তোমারে দাঁড়লিয়া ঘুমাইলা, তুমি ফসরাব করলাই, মায় তোল পানি বদলিলা, তুমি ফসরাব করলাই, মায় খাতা বদলিলা, 1 বার 2 বার 3 বার করায়, ঘরের মাঝে কোনো তলফানি নাই, ঘরের মাঝে কোনো খাতাও নাই। মায়ে শাড়ি দিয়া বেরিয়া ফরমাইল, জাদুমণি তোমার ঠান্ডা লাগেনি, আও আমি মায়ের দারখানো বুকুর মাঝে আই দাও। মায়ে ঠান্ডা খায়, মাঘ মাসুর রাত মায়ে জমিনও ঠান্ডা খায়, কিন্তু যতটুকু সম্ভব মায়ে জমিনও সন্তানটি কোনো সময় ঠান্ডা খাওয়াইল না। এখন কই ভাই আল্লাহ তাই আর কষ্ট করছেন, আমি হরু থাকতে না ফ্যাম্পাস লাগাই দিছ। হ্যাঁ, এখন খাতাও লাগে না, তলফানিও লাগে না, লাগেনি। এখন আরেকও বার হয়েছে, 1 টাইম এখন নাম হইল প্যাম্পাস। সাফালে উবাইয়া খেসের তারা বামসাইয়া, এর বাদেও বিছনা ধরেন না। বাদে হয়তো আচ্ছা 17 টাকা গেছে, কি তো হয়েছে তুষক কোনো পড়ছেন। হ্যাঁ, প্যাম্পাসও ছাড়েন নয়, হালঙ্গ ভাইয়া সবালে করো দিয়ার বলে দে, যত মিল আছে দে। আচ্ছা আচ্ছা, নাম কিটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব আলিমউদ্দিন ভাই, আল্লাহ তোমার বন্ধায় জোর জোর চক্র জ্বলছে, তোমার বন্ধায় তোমার ঘর মসজিদের ঘর 500 টাকা দিয়েছেন, কবুল করবা। আল্লাহ তোমার বন্ধা আমার আলিমউদ্দিন ভাইয়ের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার বন্ধার মা বাবার কবর জান্নাতের বাগাল বালাই দেও সারাই ভোয়া। আমি মাঝে ফোন ধরছি, ডুবাই তো এক মানুষ ফোন করছেন, না ধরলেও বেজার হইব, বুঝেছে কথা লাগি ধরছি, ফোন বেশি ভরি না। তো যাও আমার বুজুর্গণ মানুষ, মা বাবার খেদমত, মা বাবার দোয়া, মা বাবার সেবা যদি বন্দায় জমিন করিয়া যায়, আল্লাহ বন্দার হায়াত এবং রিজেক আল্লাহ বরকত বাড়াইবা, কিলা বাড়াইবা। মায় নামাজ পড়িয়া দোয়া করবারে বা মৌলা, আমি মায় দোয়া করিয়ার আমার জাদুর হায়াত আপনি বাড়াই দেও। আয় আল্লাহ, আমি মায় আমার জাদুর জন্য দোয়া করিয়ার আমার জাদুর অভাব অনটনে দেখা দিছে, তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টনগান দূর করিয়া দে। ইলা বহু জোয়ান সইল ঋণর কারণে গরতনে বাড়িতনে বারইল নাইলা শুনলানি, মার দারো গিয়া কইল, মাই গো আমি গামারি বাজার আই 15 দিন হইছে আমি যাইয়ার না। বলে কি তো হইছে রে বাবা? বলে আমি 3 দোকানও 7,500 টাকা ঋণ হয়ে গেছি, আমার মিজোরাম নাই, মণিপুরের বেকারি আমার বন্ধ হয়ে গেছে, আমি লংলে লং তোলাই যাইয়ার না, আমার হাতে কোনো পয়সা নাই, আমার জন্য দোয়া করো। যদি মা বাবায় দিলে জানে তোমার জন্য দোয়া করিলাই, খোদার কসম আল্লাহ একটা না একটা উপায় তোমারে করিয়া দিলাই বা সুবহানাল্লাহ। আর যদি মা বাবার জন্য দোয়া করো না, আল্লাহ তোমার রিজেকর যে বরকত, এই রিজেকর বরকত আল্লাহ তুলি লাইবা। সেও আছে খর আমি দিবারও হম নাই, আনবারও হম নাই, দোয়াও হম নাই, ওইতো না। মা বাবার লাগি দোয়া করা লাগবো, দোয়া না করলে তোমার রিজেকের মধ্যে যে বরকত আছে। মাশাআল্লাহ, একজনে সদকা দিছেন, আল্লাহ কবুল করুক, সারাই হোক, আল্লাহুম্মা আমিন। সদকা লওয়া লাগবো নি তো বাদে বাদে, এখন আর দেবা নাই, এখন কিছু আজ হইতে হলে না
না বাদে ফেলবা খালি মেসা বলে চান্দা তুলেন ওয়াজ করেন না ও কিছু সময় আমি আজ ওয়াজ করব কিছু সময় ওয়াজ করমু আল্লাহ যদি আমার তৌফিক দেন বাদে চান্দা লইমু সারাই দেবা লাগবে ঠিক আছে না নি খে খে চান্দা দিতাম না হাত তুলো এই দিবা দিবা এটা 200 তুলিস বুঝাইছে রে আরম্ভ ইয়ালে হইলাম ও তো থানে দি হইলে আরম্ভ করমু এখন না মা বাবার লাগি দোয়া না করলে বন্দার রিজেকর যে বরকত আছে এই বরকত আল্লাহ তুলি দেয় আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ ফরমাইল ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক আমি বানায়া হইয়ার না আমার মোবাইলও কিতাব আপনার পিডিএফ আছে দেখো আল্লাহর হাবিবে ফরমায় ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক যদি কোনো মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না এই দোয়া না করলে বন্দার কেমন লস হইব আল্লাহর হাবিবে ফরমায় আইয়ান কাতাউ আনহুর রিজক আল্লাহ তোমার রিজেকর যে বরকত আছে রে দোয়া না করার কারণে আল্লাহ তোমার রিজেকর বরকত আল্লাহ জমিন তনে তুলে লইবা এর জন্য বাইরে জোয়ান মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক শখসে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জমিনও খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমাইন তোমার মার 2 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জমিনও খার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমাইন তোমার মার 3 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম তোমার মার 4 নম্বরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ এই জমিনও আমি খার খেদমত করতাম আমার নবী ফরমাইন হে যুবক এই জমিনও তুমি তোমার বাবার খেদমত করিলাও ইয়া রাসূলুল্লাহ মার কথা 3 বার কইলা বাবার কথা একবার কইলা কারণটা বুঝলাম না রাসূলুল্লাহ ফরমাইন ও যুবক আমি নবীজি তোমার মার কথা একবার নাই 2 বার নাই 3 বার হওয়ার কারণ আছে মা বাবা আওলাদের জন্য জমিনের মধ্যে কষ্ট করে মা বাবায় জাদুমনির জন্য কষ্ট স্বীকার করিয়া যায় বাবায় কষ্ট করেন মায় করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায় এই জাদুমনির জন্য জমিনও কষ্ট করিলাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিনও তোমাদের মা বাবার সঙ্গে হুসনে সুলুক করো তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো তোমার মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো কোন কারণে হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা কারণ মা বাবায় জমিন আওলাদের জন্য কষ্ট করেন কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায় কষ্ট করিলাই কিলা 3 গুণ হামালাতুহু উম্মুহু কুরহা সন্তানরে মায় জমিন সর্বপ্রথম 10 মাস 10 দিন মায় জমিন গর্ভ ধারণ করেন ঠিক নানি কোন বাবায় সন্তান পেট লইছেননি নাউজুবিল্লাহ না মায় সন্তানরে গর্ভ ধারণ করেন যখন মার গর্ভ সন্তান যখন মার গর্ভ আই যায় ধীরে ধীরে মার সমস্যা বাড়ি যায় প্রথম তনে মায় কেয়ারফুল হইয়া চলা লাগে সন্তান মার গর্ভ আবার পরতনে মার অসুবিধায় দেখা দেয় বমির লক্ষণ হইব বেশিরভাগ বমির লক্ষণ থাকে এই সময় তুমি ডাক্তার দেখাইবাই বমির ঔষধ খাইবাই বিভিন্ন ধরনের মেডিসিন আছে মায় সহ্য করিয়া যায় সন্তান মার গর্ভ বড় হয় যত দিন যায় সন্তান মার গর্ভ বড় হয় তখন কিন্তু জাদুমণি মার পেট বড় হয় কিন্তু মার কষ্টটা জমিনও বাড়ি যায় কারণ মা বইয়া কোনো কাম করা সম্ভব হয় না এই সময় হয়নি না বইয়া কাম করা কষ্ট হয় মায়ের বইয়া খাইতেও কষ্ট হয় ঘুমাইতেও মার কষ্ট হয়
অনেক সময় মার কষ্ট হয়ে যায় কোন কারণে এই জমিনের মধ্যে সন্তান গর্ভ আর পরে মার জমিনও কষ্ট হয়ে যায় মায় 10 মাস 10 দিন জাদুরে গর্ভধারণ করে এরপরে যখন সন্তান জমিনও জন্মগ্রহণ করে এই সময় মহিলার যে পরীক্ষা হয়ে যায় ইলা পরীক্ষা জমিন কোনো মানুষের আর হয় না আপনারা দেখছো ভাই সন্তান জন্ম দেওয়ার সময় প্রসবের সময় অনেক মহিলা জমিন তনে বিদায় নেই মারা যাইলানি সন্তান জন্ম দেওয়ার সময় অনেক সময় মহিলা হল মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মহিলা যখন বাড়ির সন্তান গর্ভধারণ করেন সন্তানের জন্মের সময় অনেক সময় এখন করে জবানায় বাড়ি করে বেশি সন্তান জন্ম হয় না হসপিটাল যাওয়া লাগে না নি হসপিটাল যাওয়া লাগে বাইরে জোয়ান হল আরেকটা জিনিস আপনার কাছে আমার অনুরোধ এখন করে জবানার অনেক বেটি আপনার স্ট্যান্ডার্ড বেটি না সন্তান বাড়ির জন্ম হয় না 10 জনে পরামর্শ করিয়া ডাক্তারের মাধ্যমে একটা অপারেশন আরম্ভ হয়েছে সেই সিজারের মাধ্যমে সন্তান জন্ম হয়ে যায় ওই না কইবা তোলা কয়দিন কষ্ট করতে ভালো বুঝতে ফাটতে যাইবা না না যাওয়াটা বালা যাওয়াটা হতি কারণ কি দেখ আল্লাহর হাবিবা আলাইহিস সালামে ফরমাইল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আমার ফখর হইব বড় তাই হইব কিলা عن معقل بن يسار قال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الودود فإني مكاثر بكم الأمم رسول الله ফরমাইল দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানো আমার ফখর হইব কিয়ামতের ময়দানো আমার ফখর হইব মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো আছেন আমার হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিজামী সাবর বাবা জানোর পক্ষ থেকে 500 টাকা আপনি মওলাই কবুল ফরমাও আল্লাহ আপনার বান্দার হায়াত আপনি বাড়াই দেও আপনার বান্দারি সদকারে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার সদকার উসিলায় যত আফত বিপদ বলা মুসিবত আছে আল্লাহ তামাম দুনিয়া আপনি হেফাজত করিও সরাই গো আমিন আমার বুজুর্গ হায় রে হায় বাইনি রে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও যদি মা বাবা রাজি তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইব তোমার রোজা আল্লাহর দরবারে কবুল হইব তুমি হজ যাইবা আল্লাহ কবুল করবা ইবাদত করবা আল্লাহ কবুল করবা তুমি জমিনের সম্মানী বনবাই কবর ইজ্জতি বনবাই হাসরের মাঠে জমিন ইজ্জতি হাসরের মাঠে ইজ্জতি হইবাই আর যদি মা বাবার বদুয়া পড়ি যায় তুমি জমিনের সম্মানী নাই অসম্মানীর পাত্র হইয়া জমিন চলিয়া যাইবাই তোমার অভাব অনটন শর্ত নাই তোমার রিন্দার বাড়িতে হরিয়া যাইতা নাই কোন কারণে মা বাবার বদুয়ার কারণে মানুষ হজ যায় হজ গেলেও কবুল হইব আশা আছে কিন্তু আল্লাহ অনেকর হজ কবুল করই অনেকর হজ আল্লাহ কবুল করে না যদি মারে মারিয়া বাবারে মারিয়া তুমি হজ যাও বাইরে তুমি পয়সা খরচি ভাই তুমি লাইটর হাজি হই ভাই বোম্বাইয়ের হাজি হই ভাই সৌদি আরবর হই ভাই কিন্তু আল্লাহর দরবার হজ কিন্তু কবুল হবে না ওই বনি আছো না ওই তো নাই একটা ঘটনা আমি কই আপনার আর কষ্টর কষ্ট নি 10টার ডাল লই লইছে মনে হয় না আবু ওই তো 1 ঘন্টা হই আছে আচ্ছা হইব ইচ্ছা আবার বহুত সময় ওয়াজ করবো ও আর এই ফাঁকো ওয়াজ নাই ডিসেম্বরের 3 তারিখ গামার এর আগে আর বাইরে নাই আল্লাহ বাসাইল হইব একটা ঘটনা আমি কই মা বাবা কোন জিনিস তোরা খেয়াল কর বহুত মানুষ আছে মারে খাওয়াইছে না চাইছে না কোনটানার খালি খান্দের হজ যাইতে আচ্ছা যাও বাল আল্লাহ কবুলের মালিক আল্লাহ কিন্তু মা বাবার বদুয়া তাহলে ধ্বংস কবুল হবে না হবে না ওই তো না একবার কি তা 100বার যাও আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না এর জন্য আমার বুজুর্গণ
নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলাম। শুনো, এনার নাম হইল হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন। হজ যাওয়ার পরে পৃথিবীর মানুষ শেখ দিন একলগে মানুষ আরাফার ময়দানে তখন নানি আপনারা দোয়া করসলাই। গত বছরের আগর বছর আমার আল্লাহ দাওয়াত করসলা, আপনারা দোয়ায় গেলাম। আরাফার ময়দানে যখন গেলাম 38 টনে 40 লাখ হাজি সাহেব হল একলগে আরাফার ময়দানো। আমি আরাফার ময়দানো যখন হাত তুলিয়া দোয়া আরম্ভ করলাম, ও সময় মনে হইল রে বাবুল্লাহ আমার লাগাল্লা ফরমান মনে করছিল জীবনে আল্লাহ তোমার দরবার শুক্রিয়া আদায় করিয়া আমি গুনাহগার আর ময়দান মঞ্জুরের দোয়া আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আল্লাহর দরবারে দোয়া করলাম, বাইরে দোয়া শেষ করিয়া ওলা চতুর্দিকে ফিরিয়া চাইলাম, ইলা কোনো মানুষ দেখছি না। সে মানুষের চকুর মধ্যে পালিলা প্রত্যেক মানুষে হাত তুলিয়ার ময়দান দোয়া করে আল্লাহর বন্দা বান্দির চকুর বালি জোর ধরিয়া হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি ফরমাইলা, আল্লাহ এই বছর তো মানুষ তোমার দাওতে তোমার বাড়িতে শুনলে দয়াল, আয় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার এই বছর কতজন মানুষের হজ কবুল হইল, সারা রইছে নি না হইছে না, তোরা যদি কইতা কোন লাইনে যদি আমি বুঝতে পারতাম, যদি খেউরের কবুল হয় না তাহলে টান দারো গিয়া কইলাম ওই আপনি মৌলার দরবার আরো খেয়াল করলাম। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত ঘুমাইছে, ওই সময় খাবের মধ্যে দেখো আল্লাহ জানাইল, মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইসনি রে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। এই নেখে এনার নাম হইল হযরত মুহাম্মদ ইবনে হারুন বলগি। এই হারুন বলগির হজ আমি আল্লাহ কবুল করছি না। এনার নাম মুহাম্মদ ইবনে হারুন বলগি। পরের দিন সকালে উঠিছেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠিছেন, উঠিয়া গুরু কাফেলা বাইছেন। কাফেলারে জিজ্ঞাসা করলা, বাইনি রে মুহাম্মদ ইবনে হারুন বলগি কইয়া কোনো মানুষ ছিল নি? বলে ও বাইরে এমন এক ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নাই, আল্লাহর একজন আশিক, আল্লাহর বন্দার খানো ভাই ভুলে যাও, কোনো শান্তার বাড়িত পাইতাই নাই, কোনো বাজার পাইতাই নাই, আল্লাহর বন্দায় কোনো জুফড়ি ঘরের মাঝে অথবা কোনো গাছের তলে দেখবাই আল্লাহর বন্দায় 24টা ঘন্টা আল্লাহর ইবাদত করে। এই ব্যক্তি ও ব্যক্তি যে বন্দায় সারাদিন জমিন রোজা ধরে, সারা রাত তালাক বইয়া নামাজ পড়ে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে অগ্রসর যাইতে যাইতে গিয়া দেখুন একটা নীরব জায়গা, গাছর তলে একজন মানুষ জমিন দাঁড়াই রয়েছে। আল্লাহর বন্দায় নামাজ পত্রা, কিন্তু বন্দার একটা হাত আপনার জমিন নাই। বন্দায় নামাজ পত্রা, বন্দার হাত একটা হাত আপনার নাই। আল্লাহর বন্দার বুকু তনে শিকল বান্দা, পাও পর্যন্ত বান্দা। আল্লাহর বন্দায় নামাজ পড়ই। হযরতে মালিক ইবনে দিনার দেখই আল্লাহর বন্দার মনটা বড় দুর্বল। কারণ মন দুর্বল কোন কারণে? আল্লাহর বন্দা রোজা ধরছে, মুখে দিছাইতে বেজার দেখা যার। কারণ রোজা ধরার পরে মানুষের মুখ কোনো সময় বেজার হয়ে যায়, ফেনে মানুষের পানি টানে। সারাদিন মানুষের জমিনে কোনো জিনিস হয়, রোজা ধরিয়া মানুষে আল্লাহ ডরাইয়া জমিনে কোনো জিনিস খায় না। ভাইয়ানি রে, সামনে রোজা মাস, 2-3 মাস বাদে রোজা মাস পাইবাই।
রোজা মাস রোজা ধরার পরে মানুষের লগে বালা ব্যবহার করিও হালাল বস্তু সেরি সময় ফতাবালা খাইও লাভ হইব সারাদিন রোজা ধরবাই ইফতার করার সময় ইফতার সামনে লইয়া দুই হাত তুলিয়া দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুরু ইয়া গাফুর বান্দা ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করবাই এই সময় গুরুদুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত ওরাবের সুনামধন্য ভাই হযরত মাওলানা আলহাজ নজরুল ইসলাম সাহেব হযরত মাওলানা হারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা আমার বুজুর্গণ হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দেখুন আল্লাহর বন্দার মুখটা বেজার কারণ কি বন্দায় রোজা ধরছেন আল্লাহর বন্দার দাঁড়ো দাঁড়াই রইছেন বন্দায় যখন নামাজ শেষ করছেন সালাম ফিরাইছেন ওই সময় জানাইছেন বাইরে তোমার নাম কি আমারে খোঁজাই আল্লাহর বন্দায় জানাইলা ও ভাই আমার নাম জিকাইয়া জমিনে তোমার কি দরকার বলে তোলা খবরে ভাই বলে বাইরে আমার নাম দিকি দেখর ভাই তুমি হয়তো নিশ্চয় গত রাত্রে তুমি কোনো স্বপ্ন দেখছো কোনো স্বপ্ন দেখছো প্রতি বছর না মানুষের স্বপ্ন দেখি আমার দারোয়ান বলে বাইরে তুমি কি লাভ বুঝলে তোমার নাম কি বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলো হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বন্দার ভাই সাইন আর কান্দি কান্দি বলবাইলে বাইরে তোমার একটা হাত নাই তুমি জমিন আল্লাহর নামাজ পড়ো রায় রোজা ধরছো কষ্ট করো রায় কিন্তু গুসা করিও না মন দুর্বল করিও না আমি সবন দেখছি এই বছর যত হাজি যাব কল হজ আইছো সারার হজ কবুল হইছে লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন বলভির হজ আল্লাহ কবুল করছেন না আল্লাহর বন্দায় কান্দি কান্দি কইলা বাইরে আপনার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ওই সময় আল্লাহর বন্দায় কইলা ও আল্লাহর ওলি ও মালিক ইবনে দিনার খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ইলা বালা বালা একজন মানুষরে আল্লাহ সবন দেখায় আমি একবার নাই দুইবার নাই আমি এই বছর 40 নম্বর পাইলা ও মালিক ইবনে দিনার আমি 40 নম্বর বছর আমি হজ হয়েছি কিন্তু একটা বছর আল্লাহর দরবারে আমার হজ কবুল হইলাম হযরতে মালিক ইবনে দিনারে জানাইলা ও ভাই তুমি জমিন কুলবুল করলাই আর কোন ভুলের কারণে আল্লাহর দরবারে তোমার হজটা কবুল হইলা আল্লাহর বন্দায় জানাইলা বাইরে ও আল্লাহর ওলি আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম আমি মদ খাইতাম একদিনের ঘটনা হইল জমিন মানুষে প্রথম রমজান যেদিন সেহরি খাইতাম মানুষে জমিন তেরাবির নমাজ পড়িস তেরাবির নমাজ পড়িয়া মানুষ রেডি হয়েছেন রায় সেহরি খাইতা আমি বাড়িতে গেলাম মদ্যপান করিয়া আমার মায়ে বুঝাইছেন বিবিয়ে বুঝাইছ আমার মার কথা মানছি না বিবির কথা মানছি না কারণ বদর নেশায় মাতাল ছিলাম আমার মায়ে বুঝাইছেন মার কথা আমি মানছি না আমি বাইরে যা গেছি অর্ধেক রায় অতিক্রম হইল শেষ সময় আইসি আমার ঘর আইলাম আমার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী আমার মা জননী চুলার মাঝে আগুন ধরাইয়া আমার মায়ে সেহরি খাবার জন্য সবজি রেডি করতেছ ওই সময় আমার মায় আবার কইদ্রা ও জাদুমণি আমি মায় হইয়ার এখনো সময় আছে মদ্যপান ছাড়ি দেও আই সেহরি খাও আগামী খাইল তো জমিন প্রথম রমজান ও মালিক ইবনে দিনার আমি মদর নেশায় মাতাল ছিলাম আমি বুঝতে পারছি না আমার মার লগে জুলুম অত্যাচার আরম্ভ করলাম এমন সময় ঝগড়া বিবাদ করিয়া রাগান্বিত হইয়া আমার বৃদ্ধা মা জননীর দ্বারো গেছে আমার মারে আমি ওরকম ধরছি চুলা মারিয়া নিয়া মালিক ইবনে দিনার
আমার চুলার মাঝে দাউ দাউ করে আগুন জ্বলে আমার মাইরে নিয়ে আমি আগুনিত বেলাইয়া জমিন জ্বালাই লাইছি। আমার বিবিয়া খবর পাইছ, শব্দ ভাইয়া আমার বিবি আনি আমার গরু হারাইছই, আমার হাত বান্ধিছই, গরুর ভিতরে ঢুকাইছইন, দরজা বন্ধ করে লাইছইন। রাইত আমার মদন নেশা গেছে, সকাল হয়েছে আমি ঘুম থেকে জাগ্রত হইলাম। ওই সময় দেখলাম আমার হাত বান্ধা, আমি উঠিলাম, দরজা খুলিতাম, দরজা লোক লাগায়। আমি ডাক দিলাম, বিবি রে আমার নিকটে আও। আমি জমিন কুলবুল করলাম, আমার হাত বান্ধিলাই, গরুর দরজা বন্ধ করলাই। ও মালিক এমনে দিনার, আমার বিবি আইসন, দরজা খুলিছই, আমার হাতের বান খুলিছই। ওই সময় আমি জিজ্ঞাসা করলাম, বিবি রে তোমারে দেখি আর আমার মাই খানো মাইরে খোয়াইতা। ও মালিক ইউলে দিলা, আমার বিবি কইছে, ও স্বামী তুমি গত রায় মদর নেশায় মাতাল ছিলাই, তোমার মার লগে ঝগড়া করিয়া তোমার মারে তুমি উন্দালো ফালাইয়া জ্বালাইয়া মারি লাইছো। ও মালিক ইমলে দিনার, আমি দৌড়াইয়া গেলাম, ভাগ্যর গেলাম, আমি উন্দালো গিয়া উন্দাল দেখলাম আমার মা জ্বলিয়া চালি হইয়াছ। আমি দৌড়াইয়া আইলাম, আইয়া দা হাতের মধ্যে লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে নিয়ে আমি জ্বালাইছিলাম, এক সাথে আমার হাত আমি জমিন দুই টুমা করলাম। এই মারে মারার কারণে আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 বার আমি 40 নম্বর হজ হইলাম। আল্লাহর দরবারও আমার হজ আপনার কবুল হইলাম। ও বাইরে জুয়ান, একবার নাই দুইবার নাই, মালিক ইবনে দিনার নাই, মোহাম্মদ ইবনে হারুন বলবি 40 বার হজ গেছো, আল্লাহর দরবার হজ কবুল হইল না। কারণ কি? মার লগে বেয়াদবি করছই, মারে মারি লাইছ। এর কারণে বাইরে জুয়ান, যার মা বাবা আসলে খেদমত করো, যার মা বাবা নাই মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য সরকা খয়রাত করিলাও। আজ গামারি 9 নম্বর মসজিদ অনেক জুয়ান ভাই নাইছরে, মা কবরিস্তান, বাবা কবরিস্তান, মা বাবা হয়তো জাদুমণি রে তুমি গামারি 9 নম্বর মসজিদ ওয়াজ গেলাই, একটা বার আমি মা বাবার লইলাই ইলা একজন ভাই দেখি হাত কান তুলে মারো রে ভাই। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ কবর জন্য তোর বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর দরজা জানালই তো একজন ভাইয়ে 1000 টাকা দেও, নগদ দিলইব ভরে দিলইব, আমি দোয়া করবো। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।